মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে হলো সোমবার, সকাল এখন 11:30 বাজে, আর আজ হলো জন্মাষ্টমী। জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের। তো আমি এখন রেডি হয়ে যাচ্ছি মায়ের বাড়িতে। আর আমাকে কেমন কালো কালো লাগছে না, মানে আমাকে কেন বলবো, সব কিছুই একটু অন্ধকার অন্ধকার লাগছে না। এই ফোনটার এইটাই প্রবলেম, মানে ফ্রন্ট ক্যামেরা একদম বাজে, মানে খেয়াল করিনি। এত টাকার ফোন কিনে এখন আমি এটাকে বিক্রিও করতে পারছি না। আর গ্রেটি স্ট্যান্ডে ওরা বললে এক্সচেঞ্জ করে নিলে এটা হাফ দাম দেবো আমরা। কেউ দেয় বলুন তো? এত টাকা ফোন, সেটাকে যদি হাফ করা হয়, মানে অসম্ভব অসম্ভব। তো যাই হোক, এই নিয়ে খুবই মানে ঘরে একটু অশান্তিও হচ্ছিলো তন্ময়ের সাথে, যে তুমি কি দেখলে, তোমার ছোদ্দা গেল কি দেখলো, এই নিয়ে একটুখানি ঝগড়া অশান্তি। আর এখন বাড়ি যাব, আজকে জন্মাষ্টমী, একটু ঠাকুরকে ফুল টুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি, জামা কাপড় সমস্ত ধুলাম। আর আমার শরীরটাও ভালো নেই জানেন তো, প্রচণ্ড গ্যাস অম্বল হচ্ছে, যাই খাচ্ছি গ্যাস হয়ে যাচ্ছে। তারপরে দেখছি মানে শরীর কেমন করছে, হাত পা ঝিনঝিন করছে, হাতে পায়ে জোর পাচ্ছি না, এই রকম আর কি। গ্যাসের ওষুধ খেলে আবার দেখছি ঠিক হয়ে যাচ্ছে। যাই হোক, যেহেতু শরীরটা ভালো না, সকালবেলা তন্ময় শুয়েছিলাম আমি, তন্ময় বললো রান্না করতে হবে না, ছেড়ে দাও, আমি বাইরে খেয়ে নেবো। আর আমি আজকে একটু যাব সরকারি দোকান থেকে, কিছু ওষুধ আনার আছে। আমার ঘরে সব ওষুধ শেষ হয়ে গেছে। ওই প্যারাসিটামল, তারপর 2-3 রকমের গ্যাসের ওষুধ, তারপরে একটু ওআরএস এনে রাখি, একটু টুকটাক সব মানে ওষুধের জিনিসগুলো না সব কিছু এনে রেখে দিই। সেগুলো সমস্ত শেষ হয়ে গেছে। আজকে যাব, ভেবেছিলাম জন্মাষ্টমী তো বোধহয় মানে বন্ধ আছে সরকারি দোকান, তো তো বাবা বললো না রে, খোলা আছে, তুই চলে আয়। তো চলুন, সকাল থেকে শরীরটা ভালো না, মানে গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, যাই খাচ্ছি গ্যাস হয়ে যাচ্ছে। আমাকে মনে হচ্ছে আবার ডাক্তার দেখাতে হবে, কি করব জানি না। যাই হোক, চলুন এখন বেরিয়ে যাই। তিশানও রেডি হয়ে গেছে, বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে। এই যে এখানে পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখুন বালিশ টালিশগুলো কি করেছে। এই ফোনের দুটো প্রবলেম আছে, সেটা হচ্ছে দূরের কোনো কিছু দেখানো যাচ্ছে না, এই যা দেখানো যাবে এইরকমই সামনাসামনি, মানে দূর যে একটা ক্যামেরা হয় না, সেটা হচ্ছে না। আর সামনের ক্যামেরা খুবই বিচ্ছিরি। এই দুটো প্রবলেমের জন্য মাথা খুব ডিস্টার্ব হয়ে আছে। তুই কি নিলি পকেটে? কেন, ঘুড়ি কিনবি নাকি? খবরদার ঘুড়ির কথা বলবি না। আর জামা কাপড়ের অবস্থা খুব খারাপ, মানে বৃষ্টি সেই যে শুরু হয়েছে, এখনও পর্যন্ত থামার নাম নেই। আমাদের এখানে পুরো বন্যা হয়ে যাওয়ার মতো অবস্থা, সমস্ত ভিজে। আর বাইরে অনেক জামা কাপড় মিলে দিয়েছি, সবই ভিজে প্রায়। এই যে আজকের ওয়েদারটা তবু একটু ভালো। বালিশটা ঠিক কর। রান্নাবান্না তো কিছু করিনি, স্নান টান করে আজকে একটু শ্যাম্পু দিলাম চুলে। এই যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করেছি। আর এই দেখুন, এই তাকগুলো মা মেজেছে গতকালকে, এত কালো হয়েছিল। এই যে আমি ছিলাম না, মা এই কাজগুলো সব করেছে। আমি তো বাড়িতে ছিলাম গতকালকে, এসছি সন্ধেবেলা, এইগুলো মাজেনি। এই যে এইটা মেজেছে, দেখছেন না পরিষ্কার চকচক করছে, এইটা এইটা। আর জানলাটা দেখছি একটু ঘষেছে। মায়েরও শরীরটা ভালো না, কোমরের যন্ত্রণা, বসেছিল তো। রান্না বান্না কিছু ছিল না গতকালকে, দুপুরবেলা বিরিয়ানি এনে খাওয়া হয়েছে, মা আর তন্ময় বিরিয়ানি খেয়েছে। তো ওই বসেছিল বলে এই টুকটাক কাজগুলো করেছে। এটা দেখেছেন কি সুন্দর চকচক করছে না? সুন্দর মেজেছে। আমি এসে দেখছি, আমি বাবা মা আপনি এগুলো মেজেছেন নাকি? বলছে হ্যাঁ, সুন্দর হয়েছে বেশ। এবারে এই কটা বার করে দেবো, বলবো এগুলোকে একটু ঘষাঘষি করে দিন। রান্নাঘরটাকে ভাবলাম একটু গোছাবো, এটা ওটা নিয়ে এসছি, শরীর আর ঠিক হচ্ছে না। বাসন কোসন যা ছিল সব মেজে নিয়েছি, রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। চলুন, ঘড়ির কাঁটা এখন বাজছে যে 11:35। আর এক ফোঁটা দেরি করবো না, তবে ফ্রিজটা বন্ধ করে দিয়ে যাব। এত বাজ পড়ছে কি বলবো জানেন, মারাত্মক। বাবা, এটাকে ধরে আবার খুলতে হয়, নাহলে বোর্ড সমেত না উঠে চলে আসে। ফ্রিজটার তো দশা খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ, ফ্রিজটা খুব নোংরা হয়েছে জানেন, শরীর দিচ্ছে না। কি ঘর বাড়ি পরিষ্কার করবো বলুন তো? দূর বাবা, তুই দাঁড়া না, কোথায় যাবি এখান থেকে? আর এইটুকুই তো তোর জোর, এইটুকু ফ্রিজের তার জানেন, খুব একটা দূরে হয় না। যাই হোক চলুন, এগুলো কি অবস্থা, তোল এগুলো। প্যান্ট নে একটা। চলুন এবার চলে যাই, এখানটা একটুখানি গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়ি।
তিশানও রেডি হয়ে গেছে। চলে এসেছি বাড়িতে, আর আমি এসেই আগে সরকারি দোকান থেকে সমস্ত ওষুধ গুছিয়ে নিয়ে চলে এসেছি। গ্যাসের ওষুধ, প্যারাসিটামল, তারপরে ওআরএস, টুকটাক অনেক ওষুধ নিয়ে এসেছি। আর আমাদের ওখান থেকে নিলে না ওটা পুরো ডবল দাম হয়ে যেত। আর ওষুধগুলো ভালো কাজও হয়, খালি কি বলুন তো একটু পাওয়ারটা কমেই আর কি। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, তাই মা আজকে ঘরে নিরামিষই রান্না করছে। বদ্দার মেয়ের একটা ছোট্ট গোপাল আছে, ওটাও সারা বছর জল দেয়, তো সেই কারণে বৌদি একটুখানি ওই মানে ফল প্রসাদ, তারপরে তিলের নাড়ু টুকটাক সব এনেছে, একটু সাজিয়ে গুছিয়ে দেবে, তাই আজকে মা নিরামিষই রান্না করছে। আর ভাজাভুজি করছে, এখানে বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, 3-4 রকমের ভাজাভুজি হচ্ছে, পটল আলুর তরকারি হবে, আর মুগ ডাল করব। আর দেখুন কি জোর বৃষ্টি এসেছে, দেখছেন? বিকেলে কি করে বাড়ি যাব জানি না, পুরো কালো হয়ে গেছে। আর এখানে ছোদ্দার ছেলে চলে গেছে, ওর মামার বাড়িতে পুজো আছে, কিন্তু ছোদ্দার ছেলে নেই তো কি হয়েছে বাবা, বনি তো আছে, বনিকে নিয়েই কাঁপিয়ে দেবো সারাদিন। তবে ঘুরি ঘুরি করছিল, কিন্তু ওয়েদারের যা অবস্থা, আর আমি এমনিও বাড়ি থেকে বলে নিয়ে এসেছি যে ঘুরি ওড়াবি না। আর এই যে ছোট্ট দুটো গোপাল, ওই যেটা দেখছেন পুরনো, ওটা ওরা আগের ছিল। আর ওই মেলা থেকে ওই নতুন গোপালটা ওই বায়না করছিল, বড় বৌদি কিনে দিয়েছে। এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখন তাকে খেতে দেওয়া হবে। পুজো টুজো সেরকম কিছু নয়, ওই আর কি ধূপ মোমবাতি দিয়ে বৌদি সব কিছু কিনে নিয়ে এসছে। আর আমার ভাইজি সকাল থেকে না খেয়ে আছে জানেন, মানে গোপালকে খেতে দিয়ে তারপরেই ও খাবে, তো ওর ভক্তিটা বেকার বেকার নষ্ট করে তো লাভ নেই। গতকাল থেকে কান্নাকাটি করছে, আমাকে সমস্ত কিছু কিনে এনে দেবে। তো ছোট বৌদি গত বছর ওর গোপালকে পুজো করে দিয়েছিল, কিন্তু ও যেহেতু সারা বছর জল দিয়েছে, তাই বৌদির ইচ্ছা যে ওর হাতে ও নিজেই এটা করুক। আমি ওপরে বসে ভিডিও এডিট করছিলাম, বারবার আমাকে ডাকতে যাচ্ছে, ও পিসি চলো না, তুমি বললে ভিডিও করবে দেখাবে, আমি বলছি হ্যাঁ চ, বলে আমাকে আবার ওপর থেকে ডেকে নিয়ে এলো জানেন। আর ওই পুরনো গোপাল, নতুন গোপাল, আর একটা রাধাকৃষ্ণ ছোট্ট দেখছেন না, ওটা আমার ছোট বৌদির। তো ছোট বৌদি তো আজকে আসবে না, তো সেই কারণে ওকে দিয়ে গেছে যে তুই একটু জল বাতাসা দিবি। আর এখানে বৌদি একটা থালার মধ্যে সমস্ত কিছু নাড়ু যা যা দেওয়ার সব সাজিয়ে নিচ্ছে। আর ওই বৌদিরও তো ইচ্ছা যে একটা গোপাল আসুক, আপনারা তো সবাই জানেন যে আমার বৌদি প্রেগনেন্ট, তো আপনারা আশীর্বাদ করুন যেন ওরা একটা ছোট্ট গোপালই হয়। আমরা সবাই নিচে চলে এসেছি, ওরা দুজনে মিলে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, আর আমি তো বসে আছি, আর টিশানও বসে আছে, আর বাবাকেও ডেকে নিয়ে এলাম। আমি ভিডিও এডিট করতে করতে নিচে নামলাম। চলুন, এখানে বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর দেখুন অনেক রকমের নাড়ু আছে, এটা দেখতে কিন্তু হেভি লাগে। আর অনেককে দেখি জানেন তো অনেক রকমের জিনিস দেয়, মানে বিস্কুট, চকলেট, ওরাও চকলেট নিয়ে এসছে। অনেকজনকে দেখি কেক টেকও দেয়, মানে ও যেহেতু বাচ্চা তো গোপাল, তো বাচ্চার জন্য বাচ্চাদের জিনিসগুলোই বেশি দেয়। আর এই যে এখানে অনেকগুলো চকলেট নিয়ে এসছে, দিয়ে দিয়েছে মালপোয়া। তবে এখানে কিছু জিনিস আমার ছোট বৌদি কিনেছিল, ও পুজো করবে বলে, কিন্তু বাড়ি চলে গেছে বলে ও এখানে সব দিয়ে গেছে, বলছে তুই একটু গুছিয়ে গাছিয়ে দিস। আজকে বাড়ি আসার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু ওষুধগুলো একদমই নেই, তো আর দুদিন না দুটো প্যান্ডি কিনে এনে খেয়েছি। আমাদের ওখানে একটা প্যান্ডির দাম জানেন 15 টাকা নেয়, আর এখানে এক পাতা প্যান্ডির দাম নেয় হচ্ছে 25 টাকা, 12টা প্যান্ডির দাম। বুঝতে পারছেন মানে কি অবস্থা। তো সেই কারণে বাবা বলল দরকার নেই, তুই এখানে চলে আর ওই একটা একটা করে কিনে খেতে খেতে অনেক টাকা মানে শেষ হয়ে যাচ্ছে। দোকানটা যেদিন বন্ধ হয়ে যাবে না, মানে এখানকার এলাকার লোকেরা পুরো খেপে যাবে একদম। আর বিশেষ করে আমারও খুব প্রবলেম হয়ে যাবে, কারণ আমার গ্যাসের ওষুধ, প্যারাসিটামল, তারপরে ওই ওআরএস, টুকটাক ওষুধপত্র ঘরে এনে রাখি, যেহেতু একা থাকি বুঝতেই পাচ্ছেন। আর দেখুন এখানে সুন্দর করে থালাটা সাজিয়েছে, দেখতে কি ভালো লাগছে। ননির হাঁড়িগুলো দেখছেন, সব থেকে ওইটা চোখ পড়ছে বেশি। হয়ে গেছে, চলুন এবারে একটুখানি ধূপ দিয়ে দেবে, মোমবাতি দিয়ে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর কথাতেই আছে ভক্তিতে ভগবান, অভক্তিতে শয়তান। ওর যদি মনে ভক্তি আসে তো ওই মাটির পুতুলি সাড়া দেবে। আর দেখুন আজকের দিনে বাড়িতে এসছি, ভালোই করেছি। উৎসবের দিনে না বাড়িতে থাকতে খুব একটা ভালো লাগে না, এখানে এলে না অনেকজনের সাথে গল্প করি, কথা বলি, মানে কিভাবে দিনটা কেটে যায় বোঝাই যায় না। কিন্তু বাড়িতে একা একা একদম বোর লাগে। আর যদিও রামতলা বেরোই, সেটা সেই সন্ধেবেলা, সারাটা দিন ঘরের মধ্যে। আর এখন তো তিশান স্কুলেও যাচ্ছে না, কারণ এত বৃষ্টি, তার উপরে জানেন আমাদের এখানে 1 হাঁটু করে জল জমে যাচ্ছে। আর ওই জল পাড়িয়ে যদি এখন স্কুলে নিয়ে যাই না, ও বাবা, মানে স্কুলে হয়তো 2 দিন যাবে, তারপরে আবার 4 দিন ঘরে বসে থাকতে হবে জ্বর সর্দির জন্য। আর চলুন এইবারে ওপরে যাব, ভিডিও এডিট করব। আজকে থেকে আমি এই নতুন ফোনটাতেই ব্লগ করছি, আর প্রায় 6-7 দিন তো একদম ভিডিও করিনি, মন মেজাজ খারাপ করে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। তারপরে মনটাকে স্থির করলাম যে না, শুধু শুধু যখন কোনো রাস্তা নেই, এই ফোনটাকে বিক্রি করলে করতে পারতাম, কিন্তু এত দামি ফোন এত কম দামে অসম্ভব ব্যাপার। চলুন হয়ে গেছে পুজো, আর মাঝখানের গোপালটার মুখটা আপনাদের একটু সামনে থেকে দেখাই। এত
এত সুন্দর যে কি বলবো। দুপুর এখন 2টো বাজতে যায়, এখানে সব খেতে বসে গেছে, মেজদা, বাবা, ওইদিকে ঠাকুমা। আর এই ব্যাচটা খেয়ে উঠবে, তারপরে পরের ব্যাচে আমরা বসবো। আসলে বুঝতেই পাচ্ছেন তো, 10-12 জন লোক। আর মা এখানে সব দিতে বসে গেছে। রান্না বান্না বলতে ওই তো যেটা বললাম ওটাই হয়েছে। এখানে হাঁড়িতে ভাত। বাবা, ওদের হাঁড়িটা দেখলে না আমার ভয় লেগে যায়, কারণ আমি তো খুব ছোট্ট হাঁড়িতে রান্না করি। আর এখানে দেখুন কিছু কিছু ভাজা দেখছি পুড়ে গেছে। মা বলছে বুঝতে পারিনি, ওই উঠে গিয়ে পুজো দেখছিলাম ধরে গেছে। আর এখানে 3-4 রকমের ভাজা, আর এখানে আলাদা করে ভাজা তুলে রাখা হয়েছে। ওই বড়দা, ছোটদা, ছোট বৌদি ওরা যদি আসে ওদের জন্য। চলুন এবারে খাওয়া দাওয়া করবো। আর মেজদাকে বলছিলাম, কিরে মাছ ধরবি নাকি? বলছে না না, যা বৃষ্টি হচ্ছে। আর আমি তো মাছ নেবই না, কারণ ফ্রিজে ওই 2 দিন আগে মা মাছ নিয়ে গেছিলো, সেই মাছই পড়ে আছে। এখানে বাবা খেতে বসে গেছে, মেজদা বসে গেছে, ওই যে মাছখোর বসে আছে দেখছেন তো, প্রচণ্ড মাছ ধরে। 2-3 ঘন্টা হয়তো খুব জোর রেস্ট পায় দুপুরে, তাতে মাছ ধরতে চলে যায়। বিকেল এখন 5টা বাজতে যায়। এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপ 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 করে পড়েই যাচ্ছে। একবার জোর হচ্ছে, আবার একবার কমে যাচ্ছে। তবে আজকে আর বাড়ি যাওয়ার মতো ইচ্ছা নেই, কারণ মা দুপুর থেকে কানের কাছে বলে যাচ্ছে রাত্রিবেলা খিচুড়ি করব, থেকে যা, তন্ময়কে ফোন করে দে, ওই ভোরের দিক করে চলে যাবি। আর টিউশনের তো পড়া আছে, থাকতেও পারবো না। সকাল 7:30 থেকে পড়া, তাই আমাকে 7টার মধ্যেই চলে যেতে হবে। তবে তন্ময় এখনও ফোন করেনি, জানেও না। আগে ফোন করুক, বলি কি বলে, তারপরে থাকবো। এখন বাজে প্রায় 6:30। মা এখানে সন্ধে দিচ্ছে। চলুন এবারে খিচুড়ির তোড়জোড় হবে। আর মায়েদের বাড়িতে এক এক করে প্রসাদ এসেই যাচ্ছে জানেন, জন্মাষ্টমীর। মানে প্রায় 2বার হয়ে গেছে, এখনও 2-3 বারই নাকি আসবে, মা যেটা বললো আর কি। মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে। এই দেখুন এক বাড়ি থেকে প্রসাদ চলে এসছে। আর এই প্রসাদটা একটু অন্য ধরনের লাগছে না? এই যে গোপালকে দিয়েছে চাউমিন, ফ্রাইড রাইস, একটু কেক দিয়েছে, পায়েস, তালের ফুরুলি, মিষ্টি, আর আছে আলুর দম। তবে এই প্রসাদটা না আমার কাছে একটু অন্যরকম লাগলো। আসলে গোপালের স্বাদ পাল্টাবার জন্য মনে হয় এইরকম দিয়েছে। গত বছরকেও আমি এসছিলাম এই দিনকে, তো গত বছরকে না পাস্তা দিয়েছিল, আমার মনে আছে খুব। আসলে বাচ্চা তো, বাচ্চাদের যেটা ভালো লাগে দেখছি সেই জিনিসগুলো দিয়েছে। তো চলুন এখানে সব এখন ভাগাভাগি চলছে। এইটুকু প্রসাদ কতজন যে খাবো তার নেই ঠিক। তবে মা বলছে দাঁড়া, এখনও 2-3 বাড়ি থেকে আসবে। আমি বলছি সে কি গো? বলছে হ্যাঁ, 5-6 বাড়ি থেকে প্রসাদ আসে। তবে এই যে ফ্রাইড রাইস, চাউমিন, তারপর আলুর দম এইসব দিয়েছে না, প্রত্যেকটাতে ঝাল দিয়েছে জানেন। আমাকে একটু দিল, আমি খেলাম, বাবা আমার তো গলা বুক জ্বলছে। আমি বলছি আমি আর নেবো না। যাই হোক চলুন। আর এমনিও আমি না ওই এত প্রসাদ খেতে খেতে না লাস্টে দেখবো গ্যাস অম্বল হয়ে যাবে, রাত্রে আর ঘুমই হবে না, এপাশ ওপাশ করবো। আর এখানে মা খিচুড়ি বসিয়ে দিয়েছে। ওরে বাপরে, মাকে আমি এসেই বলছি কি গো তুমি কি হাঁড়ি বসিয়েছো, এ তো বালক ভোজন হয়ে যাবে। তখন বড় বৌদি পিছন দিয়ে বলছে কি হ্যাঁ, না হলে আমাদের হবেই না। সকালের একটু পটল আলুর তরকারি আছে, সেটাকে মা একটু জাল দিয়ে রাখছে। আর এই দেখুন আবার একটা প্রসাদের থালা চলে এসেছে, এখানে খিচুড়ি দিয়েছে। খিচুড়ি, একটু লাবড়া, তারপরে দেখছি একটুখানি ওই পোলাও আছে, লুচি, সুজি, তারপর তো ওই নাড়ু টাড়ু যা থাকে সেগুলো আছেই। চলুন এবার এগুলোকে একটু একটু করে খাবো। আর এই যে বড় বৌদি এখানে এখন বসেছে আলু ভাজার আলু কাটতে। মায়ের মোটামুটি রান্না বান্না হয়ে গেছে, খিচুড়িটা খালি লাস্টে ওই ঘি আর একটুখানি মিষ্টি দিয়ে নাবিয়ে দেবে। তবে ওরা খুব বেশি একটা মিষ্টি খায় না। আমি মাকে বলছি অল্প একটু মিষ্টি দাও, দেখবে খেতে ভালো লাগবে। আপনাদেরকে দাঁড়ান সামনে থেকে নিয়ে গিয়ে দেখাই। আজকে ঘরে আছি তো বেশ ভালো লাগছে জানেন। আসলে একভাবে ওই ঘরের মধ্যে থাকি, কথা বলার কেউ লোক নেই তো, একদম মন মেজাজ খারাপ হয়ে যায়। আর এই দেখুন কি সুন্দর হয়েছে না, দুর্দান্ত হয়েছে, গন্ধটাও দারুণ ছাড়ছে। আর মায়ের হাতে আমি এই প্রথম গরম গরম খিচুড়ি খাবো। খেয়েছি কিন্তু এর আগে বাসি খিচুড়ি খেয়েছিলাম। মা বলছে গ্যাসটা বন্ধ করে দে, হয়ে গেছে, এবারে ঘিটা দেবে। তবে ঘি দেওয়ার আগে ঠাকুমার জন্য তুলে রাখবে। ঠাকুমা না ঘি দিয়ে খিচুড়িটা খায় না। দারুণ হয়েছে, দারুণ, দেখতেই সুন্দর লাগছে দেখুন। আর তার সাথে একটু আলু ভাজা হবে, আর সকালের অনেকগুলো না ভাজাভুজি আছে, সেই দিয়ে মোটামুটি হয়ে যাবে রাত্রিটার। মাকে বললাম যদি একটু পাঁপড় থাকে তাহলে পাঁপড় ভেজো। চলুন এখানে বড় বৌদি আলুটা ভাজবে। মা কি বলুন তো এখন না অত রান্নাবান্না করতে পারে না, বয়স হয়ে গেছে তো। মানে বেশিক্ষণ বসে রান্না করলে কোমর ব্যথা করে, তারপরে ঘেমে চান হয়ে যায় একদম। এই যে এখন মা এখন ঘিয়ের বাটি নিয়েছে, নাও এবারে ঢালবো ঘি একদম বেশ করে। চলুন এবারে খাওয়া দাওয়া করবো এখন, একটু পরে আজকে রাতটা এখানে কাটাবো, ভোর হলেই বাড়ি যাব। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে টাটা।